আপনার কি একটি বিপদ কাটতে না কাটতে আরেকটি চলে আসে? একদিন গৌসে পাক ইবাদত করছিলেন। এমন সময় এক দরিদ্র লোক কাঁদতে কাঁদতে এলো এবং গৌসে পাকের পায়ে লুটিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হুজুর, আমি চরম বিপদে আছি, ভীষণ দুশ্চিন্তায় আছি। আমার উপর ঋণের বোঝা চেপেছে। আমি নামাজও পড়ি, তাসবিহও পড়ি, বিভিন্ন ওজিফাও করি এবং আল্লাহর কাছে দোয়াও করি, কিন্তু আমার কোনো দোয়াই কবুল হয় না। আমার প্রয়োজনও পূরণ হয় না। আমি দিন দিন ঋণ এবং বিপদের জালে জড়িয়ে পড়েছি। একটি বিপদ কাটতে না কাটতে আরেকটি চলে আসে। ঘরে অভাব অনটন, ছোট ছোট বাচ্চা, আর আমি নিজে অসুস্থতায় জর্জরিত। সে গৌসে পাকের কাছে আরজি জানালো, জনাব, আমাকে এখন এমন কোনো আমল বা ধনী হওয়ার এমন কোনো রহস্য বলে দিন যাতে আমার অবস্থা বদলে যায়। আমাকে আর কোনো আশ্বাসে রাখবেন না, আমাকে কোনো সত্যিকারের আমল বলে দিন। গৌসে পাক তার দিকে তাকালেন, তার মাথায় হাত রাখলেন এবং বললেন, বাবা, নিজের জীবনে শুধু এই দুইটি বাক্য যুক্ত করে নাও, তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে, তোমার অবস্থার পরিবর্তন ঘটবে। তিনি আরো বললেন, প্রতিটি দরিদ্র মানুষের উচিত তাদের জীবনে এই দুইটি গোপন বাক্য অবশ্যই শামিল করা। আমার বন্ধুরা, আপনারা জানেন সেই ব্যক্তি, সেই দরিদ্র ও অভাবী লোকটি যে বিপদে চারপাশ থেকে ঘেরাও হয়েছিল, সে ঘরে যাওয়ার পর প্রথম দিনে গৌসে পাকের বলে দেওয়া নিয়ম অনুযায়ী এই দুইটি বাক্য পাঠ করল। ঠিক সেই বিকেলেই সে পুনরায় গৌসে পাকের কাছে মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হলো। সে বলল, হুজুর, আমি জীবনে সব ওজিফা ও তসবি পরীক্ষা করে দেখেছি, কিন্তু এমন তসবি আর দেখিনি যা আল্লাহর হুকুমে একদিনের মধ্যে আমার সমস্ত ঋণ মাফ করিয়ে দিল। আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। সে জানালো, আমার জীবনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে গেছে। তখন গৌসে পাক বললেন, বাবা, তুমি আমৃত্যু প্রতিদিন এই দুইটি বাক্য পড়তে থাকো। তোমাকে আর কখনো কারো দুয়ারে যেতে হবে না, অন্য কোনো আমল বা ওজিফারও প্রয়োজন হবে না। এবং বন্ধুরা, ভাই ও বোনেরা, আপনারা জানেন সেই দুইটি বাক্যের বদৌলতে আল্লাহ পাক সেই ব্যক্তিকে ফকির থেকে বাদশা বানিয়ে দিলেন এবং আল্লাহ তার উপর এতই রহমত করলেন যে ব্যক্তি আগে হাত পাতত সে এখন অন্যকে দান করার যোগ্যতা লাভ করলো। আপনি যদি গৌসে পাকের সেই রহস্যময় দুইটি বাক্য জানতে চান, তবে সকল দরিদ্র মানুষের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আমি গৌসে পাকের বলে দেওয়া নিয়ম অনুযায়ী এই বাক্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে জীবনে অন্তত একবার এই আমলটি করুন। এটি করতে মাত্র 20 সেকেন্ড সময় লাগে। প্রতিদিন পড়ুন এবং আল্লাহর হুকুমে নিজের জীবন পরিবর্তন দেখুন। এই দুইটি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু গৌসে পাক যেভাবে এই দুইটি বাক্যকে একত্রিত করেছেন এবং এর সাথে যে গোপন বিষয়গুলো যুক্ত করেছেন তা অত্যন্ত কার্যকর। আমি নিজেও এই দুইটি বাক্য জীবনে অনেকবার আলাদাভাবে পড়েছি, কিন্তু যখন গৌসে পাকের বলে দেওয়ার নিয়মে একত্রিত করলাম, এর অলৌকিক ক্ষমতা দেখে আমি অবাক হয়ে গেলাম। 10 বছরের কোনো শিশুও এটি সহজে পড়তে পারবে, কিন্তু এর মজেজা বা অলৌকিক ক্ষমতা দেখলে যে কেউ এই আমলের দিওয়ানা হয়ে যাবে। আমি অসংখ্য ভাই বোনের উপর এই আমলটি প্রয়োগ করে দেখেছি। প্রতিদিন মানুষ আমার কাছে তাদের সমস্যা নিয়ে আসে। বিশ্বাস করুন, আমি এই দুইটি বাক্যের বরকতে ফকিরকে দাতা হতে দেখেছি। আমার কাছে এমন বোন ও ভাইও আসেন যারা ঋণ, অসুস্থতা বা নিঃসন্তান হওয়ার সমস্যায় জর্জরিত। এমন অনেক বোনকে আমি এই আমল দিয়েছি যারা শ্বশুর বাড়ির জুলুম বা জালিম স্বামীর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। বিশ্বাস করুন, মাত্র একদিনেই আমি জালিম স্বামীকে স্ত্রীর পায়ে পড়ে ক্ষমা চাইতে দেখেছি। এখন দ্রুত এই দুইটি বাক্য শুনে নিন। প্রথম বাক্যটি খুবই সহজ, আপনারা জীবনে অনেকবার পড়েছেন, কিন্তু কখন পড়তে হবে? যখন ইচ্ছা তখনই পড়তে পারেন, সকালে, দুপুরে, বিকালে বা রাতে, যে কোনো সমস্যা বা প্রয়োজনে নির্জনে বসে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এটি পড়তে হবে। মনে কোনো সংশয় রাখা যাবে না। যত বড় ওজিফাই হোক, তা কাজ করবে যদি আপনি সিজদা দেন। সূরা তাহার 132 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। অর্থাৎ আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দেই। আর শুভ পরিণাম তো পরহেজগারদের জন্য।
ইসলামী চিন্তাবিদদের মতে রিজিক শব্দটিকে কেবল খাদ্য বা অর্থের মধ্যে সীমাবদ্ধ রাখা ভুল। আল্লাহ প্রদত্ত প্রতিটি নিয়ামত যা আমাদের জীবনকে সুন্দর ও সহজ করে, তার সবই রিজিকের অন্তর্ভুক্ত। আপনি শুধু আপনার নামাজটা ঠিক করুন, আল্লাহ আপনার জীবনের সব রিজিক ঠিক করে দিবেন। রিজিক মানে আপনার ব্যবসায় বরকত, সম্মানজনক জীবিকা, বিবাহের সুব্যবস্থা, ঋণের বোঝা থেকে মুক্তি, পরীক্ষায় সফলতা, উত্তম চাকরি, শত্রু থেকে নিরাপত্তা, পারিবারিক প্রশান্তি, অভাব ও দারিদ্রতা দূর হওয়া, শারীরিক সুস্থতা, নেক সন্তান লাভ, বিশুদ্ধ পানির সংস্থান এবং জীবনের সকল অশান্তি ও সংকট থেকে মুক্তি পাওয়া। আল্লাহ আমাদের কাছে তাকওয়া চান। তাকওয়া কি? তাকওয়া মানে হলো দুইটি জিনিস: সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া এবং আল্লাহ ও তার রসুলের আদেশ পালন করা। আল্লাহ বলেন, চুরি, ডাকাতি, জেনা, মদ, জুয়া, সুদ, ঘোষ, নাচ, গান, অশ্লীলতা ছেড়ে দাও, আমার ইবাদতে লেগে থাকো। কেন নামাজ পড়বে না বান্দা? আল্লাহ যেন জিজ্ঞেস করছেন, হে আমার ইমানদার বান্দা, আমি কি তোমাকে মুসলমান বানালাম? তোমাকে শ্রেষ্ঠ রসুল দিলাম? কোরআনের চেয়ে দামি কিতাব আর নেই, ইসলামের চেয়ে দামি ধর্ম আর নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, তবে তুমি কেন ভুল পথে যাবে? তুমি নামাজ পড়বে না কেন? তুমি যদি মুসলমান হয়েও সিজদা না দাও, তবে বেঈমানের সাথে তোমার তফাৎ কি? যে কপাল সিজদা দেয় না সে ইবলিশের মতো, যে কপালে সিজদা নেই সে অভিশপ্ত। ইবলিশ সিজদা দেয়নি বলে সে শয়তান হয়েছে। এত অভিশাপ নিয়ে দুনিয়া এবং আখেরাতে চলবে কিভাবে? জীবন মানে কি শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো? এগুলো তো পশু পাখিও করে। তাহলে আমাদের পার্থক্য কোথায়? আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা আমি এটা চাই তোমার কাছে, তুমি গুনাহ করো না। আমি আমার গোটা জান্নাত তোমার জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি হবে, যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, তাদের আমি জান্নাতের ছায়া তলে রাখবো। সেখানে দুধ, মধু, পবিত্র পানি ও পানির নহর থাকবে। আল্লাহ বলেন, বান্দা নিশ্চিন্তে খাও এবং পান করো তোমার সারা জিন্দেগির আমলের বিনিময়ে। যে কষ্ট করে নামাজ পড়েছো, রোজা রেখেছো, সিজদা দিয়েছো, তাহাজ্জুদ পড়েছো, দান করেছো, গুনাহ থেকে বেঁচে আছো, পরনারী দেখোনি, হারামের পথে যাওনি, তার বিনিময়ে আজ আমি জান্নাত খুলে দিলাম। আল্লাহ এইভাবে নেককার বান্দাদের বিনিময় দেন। গৌসে পাকের দেয়া আমলটি করার নিয়ম হলো, প্রথমে সিজদা ঠিক রাখবেন, দুরূদ শরীফ পড়বেন, এরপর প্রথম বাক্য, তারপর দ্বিতীয় বাক্য এবং শেষে আল্লাহর কাছে দোয়া করবেন। বাস, এই তিনটি কাজ। চতুর্থ কোনো কাজ এই আমলে নেই। এটি কোনো দীর্ঘ ওজিফা নয়। গৌসে পাক যে সংখ্যা ও যেই নিয়মে বলে দিয়েছেন, ঠিক সেভাবেই আমি আপনাদের দিচ্ছি। নিজের পক্ষ থেকে এক তিল পরিমাণও কম বেশি করবেন না। আপনি যদি সত্যি নিজের এবং নিজের পরিবারের ভালো চান, তবে গৌসে পাকের এই দুইটি বাক্য পড়ুন। প্রথম বাক্যটি আপনারা জীবনে অনেকবার পড়েছেন, কিন্তু আজ এর সাথে একটি শব্দ যোগ করতে হবে, যা গৌসে পাকের রহস্য। গৌসে পাক আল্লাহর কসম খেয়ে বলেছেন, প্রতিটি অভাবী মানুষের এই দুইটি শব্দ অবশ্যই পড়া উচিত। এর মধ্যে প্রথম শব্দটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এটি গৌসে পাকের বলে দেওয়া বিশেষ পদ্ধতিতে পড়তে হবে। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, তোমরা ইস্তিগফার পড়ো, আমি তোমাদের ধনভাণ্ডার দেব, পুরস্কার দেব এবং সব কিছু দেব। তবে প্রথম বাক্যে আস্তাগফিরুল্লাহর সাথে আল্লাহর একটি বিশেষ গুণবাচক নাম যুক্ত করতে হবে। এরপর আমরা দ্বিতীয় বাক্যের দিকে যাব। এই আমলটি পৃথিবীর সমস্ত বড় বড় বাদশাদের ওজিফা। যখন আপনি এর সাথে দ্বিতীয় বাক্যটি যুক্ত করবেন, তখন অভাব ও দারিদ্রতা আপনার থেকে পালিয়ে যাবে। প্রথম দিনেই আপনার জীবনের ৮০ থেকে ৯০% সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়মিত পড়লে প্রতিদিন জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন। প্রথমে নির্জনে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। গৌসে পাকের বলে দেওয়া পূর্ণ নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, তাই এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করবেন। আমার কোনো লোভ নেই, আপনাদের থেকে আমার কিছুই চাই না। আমি শুধু আমার বুকের ভেতরের রহস্যগুলো আপনাদের বলছি। চাইলে আমি এগুলো নিজের মনে চেপে রাখতে পারতাম, তবে মনে রাখবেন, দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমি বা গৌসে পাক কেউ দিতে পারে না, দেবেন আমার রব। কিন্তু আমলটি করতে হবে আল্লাহর ওলির বলে দেওয়া নিয়মে। প্রথম ওজিফাটি হল আস্তাগফিরুল্লাহ, যার ওয়াদা আল্লাহ কোরআনে করেছেন। কিন্তু আপনারা অনেকে বলেন যে অনেক আস্তাগফিরুল্লাহ পড়েছি, তবুও অবস্থার পরিবর্তন হয়নি।
তাই আজ নির্জনে বসে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে গৌসে পাকের এই আমলের প্রথম অংশটি অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এই শব্দটির সাথে আরেকটি নাম মিলিয়ে মোট 21 বার পড়বেন। সংখ্যাটি নোট করে নিন, 21 বার। পড়ার ধরনটি সাধারণ হবে না। এর ফলে আপনার ভাগ্য এমনভাবে বদলে যাবে যে মানুষ আপনাকে থামিয়ে জিজ্ঞেস করবেন, বাবা তোমার জীবনে হঠাৎ এত পরিবর্তন কোত্থেকে এলো? গতকাল পর্যন্ত তো তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছ, আর আজ তুমি অন্যকে দান করছো। জুলুম, দারিদ্রতা, ঋণ, অসুস্থতা বা যে কোনো বন্ধন, আল্লাহর হুকুমে এই আমল আপনাকে সব বিপদ থেকে মুক্তি দেবে। আমলটি শুরু করার আগে মনে কোনো দ্বিধা রাখবেন না। আমার চ্যালেঞ্জ হলো মাত্র একদিন এটি করে দেখুন। এমন রহস্যময় তাসবিহ আপনি আগে কখনো শুনেননি। দিন বা সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। সোমবার, মঙ্গলবার বা শুক্রবার যে কোনো দিন এবং যে কোনো সময়, সকাল, দুপুর, রাত, যে কোনো সময় পড়তে পারেন। ঘরে বা অফিসে যেখানেই থাকুন, পড়তে আধা মিনিট সময় লাগবে। এই আধা মিনিট সময় ব্যয় করলে যদি আপনার অভাব, রোগ বা লাঞ্ছনা দূর হয়, এমনকি বিয়ের বাধা বা ভালোবাসার মানুষকে পাওয়ার ক্ষেত্রেও সাহায্য করে, তবে কেন করবেন না? আপনি যদি চান গায়েবী ধনভাণ্ডারের মুখ খুলে যাক এবং আল্লাহর সাহায্য আসতে শুরু করুক, তবে এই আমলটি করুন। আপনি নিজেই অবাক হয়ে বলবেন, যেটি অসম্ভব ছিল তা সম্ভব হলো কিভাবে? কারণ এটি আল্লাহর প্রিয় আমল এবং আল্লাহর ওলির মাধ্যমে পাওয়া, তাই বিফল হওয়ার কোনো সুযোগ নেই। প্রথমে নির্জনে বসে একবার দরুদ ইব্রাহিমি পড়বেন। যদি দরুদ ইব্রাহিমি না জানেন তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এটিও না পারলে যে কোনো দরুদ যা আপনার মুখস্থ আছে তা পড়ুন। এরপর সেই স্থানে বসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমলটি শুরু করুন। আমলটি শুরু করার আগে আপনি আপনার নির্দিষ্ট কোনো হাজত বা মনের ইচ্ছার নিয়ত করতে পারেন। গৌসে পাক এটি বলেছেন। আমল শেষ করার পর হাত তুলে আল্লাহর কাছে ঝুলি বিছিয়ে প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ না চাইতেও অনেক কিছু পেয়ে যাবেন। এখন প্রথম বাক্যটি মনোযোগ দিয়ে শুনে নিন। আস্তাগফিরুল্লাহর সাথে আল্লাহর যে নামটি যুক্ত করতে হবে সেটি হলো ইয়া গনিয়্যু, যার অর্থ হলো হে অভাব মুক্তকারী বা ধনীকারী। আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ ইয়া গনিয়্যু, আস্তাগফিরুল্লাহ ইয়া গনিয়্যু, আস্তাগফিরুল্লাহ ইয়া গনিয়্যু। নির্জনে বসে 21 বার এইভাবে পড়বেন। এরপর সেখানেই বসে এর চেয়ে শক্তিশালী দ্বিতীয় এবং শেষ বাক্যটি পড়বেন, যা এই আমলের মেরুদণ্ড। এটি দারিদ্র দূর করার চূড়ান্ত সমাধান। কোনো এক বিশেষ কারণে গৌসে পাক এই দুইটি বাক্য এবং এই নিয়মটি দিয়েছেন। এটি পড়লে মানুষের অবস্থার 100 ভাগ পরিবর্তন ঘটে। পাল্লার এক পাশে যদি দুনিয়ার সমস্ত ওজিফা রাখা হয় আর অন্য পাশে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে প্রথম কালেমা সব কিছুর উপর ভারী হবে। গৌসে পাক সবসময় বলেছেন, যার রিজিক বন্ধ হয়ে গেছে বা যার টাকার অভাব, সে যেন প্রথম কালেমাটি পড়ে। গৌসে পাকের নিয়ম অনুযায়ী সিজদা ঠিক করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করে আপনি 21 বার প্রথম ওজিফা আস্তাগফিরুল্লাহ ইয়া গনিয়্যু পড়ার পর সেখানেই বসে 21 বার প্রথম কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন এবং এই 21 বার কলমা পড়ার পর এর সাথে আল্লাহর আরেকটি নাম 21 বার যুক্ত করবেন, যা কলমার শক্তিকে 1000 গুণ বাড়িয়ে দেবে এবং আপনার জীবন থেকে সব বিপদ দূর করে দেবে। আল্লাহর এই নামটি হলো ইয়া হাল্লাল আল মুশকিলাত, যার অর্থ হে সকল সমস্যার সমাধানকারী। পুরো আমলটি একত্রে এইভাবে করবেন। প্রথমে দরুদ শরীফ, নাম্বার 2 21 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ইয়া গনিয়্যু, নাম্বার 3 এরপর 21 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম্বার 4 এরপর 21 বার পড়বেন ইয়া হাল্লাল আল মুশকিলাত। তবে শর্ত ওইটাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে, সিজদা ঠিক রাখতে হবে। যারা বলেন ওজিফা কাজ করে না, তাদের উদ্দেশ্য বলি, একজন 72 বছর বয়সের হিন্দু ব্যক্তিকে আমি কলেমার দাওয়াত দিয়েছিলাম। 2.5 ঘন্টা সময় নিয়ে ওনাকে বুঝিয়েছি। ওনার 2 ছেলে মুসলমান হয়ে বড় হয়েছে, ঘর সংসার করছে, কিন্তু এই চাচা 72 বছর বয়স। আমি নিজে ওনার সামনে অঝোর কেঁদেছি। আমরা 3 জন মৌলানা ওনার সামনে চোখের পানি ফেলে কেঁদেছি যে চাচা, আপনার 2টা ছেলে মুসলমান, আপনি কালেমাটা একটিবার পড়েন, আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। উনি বললেন, না আমি এটা পড়ব না, একবারও বলেননি। তখন আমি আমার সাথীদের বললাম, দেখেন 72 বছর জীবন চলে গেছে, এই লোকটির জবান দিয়ে কোনো দিন তার মালিকের নাম উচ্চারণ হয়নি, অথচ আমরা সেই ছোটবেলায় 2 বছর বয়স থেকে যখন কথা বলা শুরু করেছি, মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, মক্তবের হুজুরের মাধ্যমে কত লক্ষবার, কত হাজার বার এই কালেমা উচ্চারণ করার তৌফিক পেয়েছি।
এই নিয়ামতের শুকরিয়া কিভাবে করবেন? আল্লাহ যে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম, ইমানদারের ঘরে না হতাম এবং মৃত্যু পর্যন্ত জবান দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো, তবে আমার কি পরিণতি হতো? চিরস্থায়ী জাহান্নাম। পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে, আল্লাহর কসম হাসরের ময়দানে সে তার বিন্দুমাত্র বিনিময় পাবে না। ঈমান এতটা দামি। ঈমানবিহীন, কালেমাবিহীন সমস্ত ভালো কাজ আখিরাতে মূল্যহীন। আল্লাহ কোরআন শরীফের ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের এবং বেঈমানের জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড যখন মিজানের পাল্লায় রাখা হবে, সেটির কোনো ওজন থাকবে না, 10 গ্রামও হবে না। অর্থাৎ ঈমানবিহীন কোনো ভালো কাজের বিনিময় নেই। বাবা, তুমি জীবনে কখনো কোনো খাঁটি আমল করোনি। মানুষ তোমাকে বিভিন্ন বিভ্রান্তির কথা বলে তোমার সময় নষ্ট করেছে। জীবনে একবার এই সহজ আমলটি ঈমান ও ইয়াকিনের সাথে করে দেখো, সারা জীবন আর মানুষের কাছে হাত পাততে হবে না। আমল শেষে দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার নাম লিখুন। ধন্যবাদ।